আমার বিছানা হয়ে আছে ডাস্টবিন, অন্যদিকে আমার পড়ার টেবিল হয়ে আছে ফাঁকা। আগামী 1 ঘন্টার মধ্যে আমি যদি এসব ঠিক করতে না পারি তাহলে কপালে আছে আমার দুঃখ। আমার ছন্দ মিলেনি। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে আমি যদি আমার পড়ার টেবিল আর বিছানা গোছাতে না পারি তাহলে মা আজকে আমার রাতের খাওয়া বন্ধ করে দিবে। তাই বেশি দেরি না করে ঘর গোছানোর কাজ শুরু করলাম আমি পড়ার টেবিল গোছানোর মধ্য দিয়ে। তার জন্য প্রথমে আমি টেবিলে দিয়ে দিচ্ছি এই কাপড়টি, তারপর টেবিলের একেবারে শেষ প্রান্তে দিয়ে দিচ্ছি আমি আমার গাইডগুলো, তারপর তার পাশে দিচ্ছি আমার কিছু বই। তার কিছুক্ষণ পরে সেই বইগুলোর উপরে আমি দিয়ে দিলাম আরো কিছু বই। তারপর অবশেষে টেবিলের শেষ প্রান্তে আমি দিয়ে দিলাম আমার খাতার রিমটি। এরপর সেই রিমের উপরে আমি রাখছি আমার ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এবং একটা ছোট্ট বই। আর এভাবেই আমি আমার টেবিল গোছানোর কাজ শেষ করলাম। কিন্তু টেবিলের এই স্টাইলটি আমার মোটেও পছন্দ হলো না, তাই আবার 5 মিনিট সময় দিয়ে এটাকে আমি আমার মনের মতো করে ঠিক করলাম। অবশেষে আমার টেবিলটি হয়ে আসলো এরকম। এটা করতে একটু সময় লাগলেও এখন এটা আমার মনের মতো হয়েছে। টেবিলের কাজ শেষ, এখন বিছানা। তো এখানে প্রথমে আমি 2 মিনিট সময় দিয়ে এখানকার সবকিছু সরিয়েছি, তারপরে আরো 2 মিনিট সময় দিয়ে এটাকে পরিষ্কার করেছি, তারপর 5 মিনিট ধরে এখানে বেডশিট দিয়ে আমি বিছানার কাজটিও শেষ করেছি। ওয়েট, এখানে বালিশ কোথায়? এবার কাজ শেষ।